নমস্কার বন্ধুরা, দুর্গার স্বাদ কাহনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করবো মোরলা মাছের চচ্চড়ি। আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমি ছোট মাছের চচ্চড়ি করব, মোরলা মাছের। চিকন চিকন করে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কাও ঝিরি করে কেটে নিয়েছি। আর এই মোরলা মাছ, এটাকে চচ্চড়ি করব। এবার আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আজকে ছাদে খুব হাওয়া, বৃষ্টিও পড়লো একটু। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মোরলা মাছের টক এর আগে দিন দেখাইছি আম দিয়ে। আজকে আমি টক করবো না, এমনি ই করবো, চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে। মাছটা উল্টাই দিচ্ছি। মাছটা একটু কড়া করেই ভাজবো, ছোট মাছ যেহেতু। হ্যাঁ, আমরা একটু মাছটা একটু কড়া ভাজাই খাই আর কি, একটু লাল লাল করা হবে, সেটাই ভালো হবে। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। জালও জ্বলছে না না বাবা, একদম ছোট্ট না আমার। মাছটা এবার আমি নামাই নেবো। এবার পেঁয়াজটা ভেজে নেবো মাছের মতোই লাল লাল করে। একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হবে, পেঁয়াজটা মাছের সাথেই দেবো। পেঁয়াজটা আমি নামিয়ে নিচ্ছি। লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দিব হাফ চামচ কালো জিরে। সাদা জিরেও দিব। এবার দিয়ে দিব আলু আর বেগুনটা ঝিরি করে কাটাটা। এবার দিয়ে দিব হাফ চামচ হলুদ, দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দিয়ে দিব কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কা। চচ্চড়ি একটু ঝাল না হলে ভালো লাগবে না। দিয়ে দিব অল্প ধনের গুঁড়ো, দিয়ে দিব অল্প জিরের গুঁড়ো। আচ্ছা, গুঁড়ো মশলাই করছি। চচ্চড়ি একটু ঝরঝরা করে করবো, চচ্চড়ি মানেটাই ঝরঝরা। ছোট মাছ চচ্চড়িটা ভাজা হয়ে গেছে, আলু বেগুনটা সুন্দর করে। এবার আমি মাছটা পেঁয়াজটা দিয়ে দিব। ছোট মাছের চচ্চড়ি খেতে ভালোই লাগে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চচ্চড়িটা যত ভাজা হবে তত ভালো লাগবে খেতে, টেস্ট হবে। এবার আমি জল দিয়ে দিব, অল্প জল দিব চচ্চড়িটা, আর দিব না, মানে অল্প গা মাখার জল, ঝোল থাকবে আর কি। সবকিছুতে আমার লবণ যেহেতু অল্প অল্প দিয়েছি, এবারে অল্প একটু লবণ দিয়ে দেবো, সামান্য। চচ্চড়িটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এবার আমার চচ্চড়িটা নামিয়ে নেব। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।